বাজেটকে সামনে রেখে সরকারের কাছে তাদের অনুরোধ অর্থ ও জনবল বাড়িয়ে বাংলাদেশ মিশনগুলোর সেবার মান উন্নত করা হোক। মক্কা থেকে নাসির চৌধুরীর পাঠানো রিপোর্ট। বিশ্ব মুসলিমের তীর্থস্থান মক্কায় বাংলাদেশের হজ মিশন ছাড়া স্থায়ী বা অস্থায়ী আর কোনো মিশন নেই। ডিজিটাল পাসপোর্ট সহ যে কোনো কনসুলার সেবার জন্য স্থানীয়দের যেতে হয় জেদ্দা কনসুলেটে, না হয় রিয়াদে বাংলাদেশ দূতাবাসে। এক্ষেত্রে দূরত্ব পাড়ি দেওয়া ছাড়াও নানা হয়রানি পোহাতে হয় এমন অভিযোগ প্রবাসীদের। ছেলে মেয়ে উচ্চশিক্ষার জন্য পাসপোর্ট হস্তান্তরে দেরি হওয়ার কারণে উন্নত বিশ্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। ডিজিটাল পাসপোর্ট হস্তান্তরের জন্য অন্যান্য দূতাবাস 2 মাসে পারলে বাংলাদেশ দূতাবাস কেন 6 মাস লাগবে? যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে বসবাস করেন এবং সেখান থেকেই রেমিটেন্সের সবচেয়ে বড় অংশটি দেশে আসে, তাই তাদের দাবি সেবার মানকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হোক। মিশনগুলোতে জনবল বাড়ানোর পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি করারও পরামর্শ প্রবাসীদের। সৌদি আরবে বৈদেশিক মুদ্রা আয় বেশি, এইখানে প্রচুর বাংলাদেশি ব্যবসায়ী বসবাস করে, এই জন্য তাদের প্রতি খেয়াল দিতে হবে। দূতাবাসে দক্ষ জনশক্তি নিয়োগ দিতে হবে। এছাড়াও আসছে বাজেটে ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রবাসী বিনিয়োগকারীদের দিকে বিশেষ নজর দেওয়ার দাবি প্রবাসীদের।